হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওবিসি টেলস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমি আপনাদেরকে একটি কপ সিস্টেম আবায়া বোরকা কাটিং দেখাবো। তো বন্ধুরা, আজকের এই বোরকাটি আমি এখানে 3.5 হাত পানা কাপড়ে কেটে দেখাবো। অবশ্যই আপনারা বোরকা কাটিংয়ের সময় 3.5 হাত পানা কাপড় নেবেন, তার মানে কিন্তু আবায়া বোরকা কিন্তু আসবে না কাঁধের থেকে যে হাতা পর্যন্ত ডাইরেক্ট যে এক কাপড়ে যে হয় হাতাটা, সেটা কিন্তু আসবে না। তো আমি এখানে 3 গজ কাপড় নিয়েছি 3.5 হাত পানার। তো গাইস, প্রথমে আমরা যেটা করব, আমরা সম্পূর্ণ কাপড়টাকে, এখানে কিন্তু আমি 3.5 হাত পানা নিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি। তো সম্পূর্ণ কাপড়টা 3.5 হাত পানা আমার যতটুকু আমার কাঁধ থেকে হাতা পর্যন্ত লম্বা লাগবে, এখানে আমি 29 ইঞ্চি পর্যন্ত লম্বা লাগবে। এদিকটা 29 ইঞ্চি আছে, দেখেন এটা কিন্তু কাঁধ হবে। তো এখানে কোনো কাঁধে আমরা কোনো জোড়া দেবো না, এটা একদম একসাথে হবে। এই কাপড়টাকে শুধুমাত্র 4 ভাঁজ করে ভাঁজ দিয়ে আমি এখানে 29 ইঞ্চি বরাবর নিয়ে এখানে সেলাই রক রেখেছি কিন্তু। তারপর আমরা এখান থেকে মেন যে শেপটা, এখান থেকে শেপটা দেবো এবং নিচটা কেটে ফেলবো। তো এখন আমরা এটাকে আগে একটু লম্বার মাপটা ধরে নেই। আমার লম্বা হবে এটা 53 ইঞ্চি। তো আমি এটা উপর থেকে একদম 53 বরাবর এখানে লম্বা দিয়ে দেবো। এই যে আমার 53 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। এবার যেখানে কপটা হবে আমার, এই যে এই বরাবর আমার এখানে কপটা হবে। তো এখানে আমি কি করব, এখানে আমার কপটা হবে কপটা লম্বা হবে 9 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখানে আরও 3.5 ইঞ্চি বেশি কুচির জন্য কাপড় নেব। তো এখানে একটু কুচির মতন হবে এখানে কপের মাথায়, তো জন্য 3.5 ইঞ্চি আরও বেশি একটু কাপড় নিয়ে আমি এখানে কি করব, এখান থেকে এই হালকা করে এখান থেকে ধরেন 3 থেকে 4 ইঞ্চি ভিতর দিকে ঢুকিয়ে এখানে একটা শেপ হবে এভাবে, ঠিক আছে। এই শেপটা এখান থেকে এই যে কোমর বরাবর উপর থেকে ধরবেন 15 অথবা 16 ইঞ্চি নিচ বরাবর এই শেপটা দিবেন। এখান থেকে শেপটা দেওয়ার পরে এখান থেকে হাতে এভাবে শেপটা দিয়ে দিবেন। শেপটা দেওয়ার পরে এই যে নিচে যেখানে আপনি লম্বার মাপটা ধরছেন, সেখান থেকে চক দিয়ে এভাবে এই যে কোণাটা আছে, এই যে অতিরিক্ত যে কোণাটা, এই কোণাটা কিন্তু এখান থেকে রাউন্ড করে কেটে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এভাবে কেটে দিলাম। এখন আমি এটাকে সম্পূর্ণটা আপনাদেরকে একবার কেটে দেখাচ্ছি। বন্ধুরা, কাপড়টা অনেক মোটা এবং লম্বা, তাই কাউন্টারের উপরে আমার টেবিলের উপরে থাকতে চায় না, পড়ে যেতে চায়। তো দেখেন এই যে চিকন হ্যাম হবে, এই পাশটা চিকন হ্যামের কাপড়টা রেখে বাকিটা আমরা এখান থেকে একদম এভাবে এখন এখানে কিন্তু একটু কাটা হবে, এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত, যেটা কপে যেরকম কাটা হয় সেরকম এখানে 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত একটু কাটা হবে। আমি আর একটু যদি এখান থেকে এই যে আমার হাতার কিন্তু একটা শেপ এখানে দেখা যাচ্ছে, এখানে এই যে এতটুকু পরিমাণে একটু খোলা হবে। এই যে আমি এখানে 2 ইঞ্চি পরিমাণের মতন, 2.5 ইঞ্চি পরিমাণের মতো এখানে খোলা দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু এই যে কপ সিস্টেম আবায়া, এটার কিন্তু কোনো বডির মাপ নেই বডির মাপ লাগে না। এই কারণে এটা কোনো বডি ম্যাপ লাগে না। এটা আপনি যখন পরবেন তখন দেখবেন এটা গায়ের সাথে এমনিতেই সেট হয়ে গেছে, এটা একটা স্টাইলিয়েই। এটার বডির মাপ হলো এই যে আপনার কাঁধ থেকে এই যে হাতার যে 29 ইঞ্চি যে মাপটা আসছে, এইখানে যতটুকু আসবে ওই মাপ অনুযায়ী আপনি কেটে নেবেন। আর চাইলে আপনি এখান থেকে কিন্তু বডি একটু, আপনার যদি একটু ফিটিং পড়তে চান, এখান থেকে এই শেপটা একটু ভিতর দিকে দিয়ে এখান থেকে একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা সিম্পল একটা ব্যাপার। এই আবায়া বোরকা কাটিং কিন্তু মানে পেটিকোট কাটার থেকেও সহজ, যদি আপনি জিনিসটা মানে মেজারমেন্টটা বুঝতে পারেন। তো দেখেন আমাদের এই শেপ কিন্তু দেওয়া শেষ, এখানে আর কোনো কাজ নাই, এখানে কোনো বডির কোমরে মাপ ধরতে হবে না, কিছু ধরতে হবে না। শুধুমাত্র এখানে 9.5 ইঞ্চি কপটা লাগানোর পরে কপটা কিন্তু এখানে বাড়তি হবে, ঠিক আছে। এখানে আলাদা কপ হবে, আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি কাগজে একটা ওখানে স্যাম্পল মেরে। তো এখন আসেন আমরা এখানে গলাটা কাটবো। এটা কিন্তু এখানে কোনো পুটের মাপও ধরতে হবে না, এটার কোনো কাঁধের মাপও নাই। এটা কাঁধ একবার এটা একসাথে হবে, এই যে কাঁধ এবং হাতা এটা কিন্তু একসাথে, এইটাই কিন্তু হাতা, এই যে এটা হাতা, এবং এখানেই আমার এই কাঁধের অংশ পুটের অংশ সব এখানে আছে, গলাও এখানে কাটতে হবে। তো আমরা এখন এটাই গলা কেটে নেব। আমার এটার গলা ছড়ানো দেবো আমি এখানে 3 থেকে একটু কম দেব, কারণ এটা কাটার পরে এমনিতেই একটু ছড়ানো বেড়ে যাবে। তো পিছনে হলো আমার 2 ইঞ্চি গলা। তো আমি আগে প্রথমে সামনে এবং পিছনে এই রাউন্ড করে আগে 2 ইঞ্চি গলাটা কেটে নেই, তারপর আমি ভিতরের পাটটা মানে পিছনের পাটটা আলাদা করে সামনের পাটটা
সিঙ্গেলে কাটতে হবে। যেহেতু সামনের গলাটা আমার ভি হবে, ভি হোক বা গোল গলা যাই হোক, সামনে এবং পিছনে যেহেতু গলাটা ডিফারেন্স থাকবে। তো দেখেন আমি এই যে ভিতরের যে অংশটা, এটাকে আমি পিছন পার্ট হিসাব করে এটাকে আমি বের করে নিলাম, একটু সরিয়ে নিলাম। এবার আমি একটু সমান করে নিই, দাঁড়ান। এই যে এখন আমি এটা সামনের গলাটা এখান থেকে কেটে নেব। আমার সামনের গলা হবে 7 ইঞ্চি। তো এই যে 7 বরাবর দাগ দিলাম, সাধারণত 3 দাগ দেওয়াই আছে। তো আমি এখানেও আর একটু বোঝার জন্য, সরি 3-এর থেকে একটু কম দিয়েছিলাম, 3.25। তো এখানে আর একটু দাগ দিয়ে নিই। এই এখন আমি এখান থেকে বি গলাটা কেটে নেব। এখন এটা যদি আমরা এখানে ফিউজিং বা বক্রম দিয়ে সেলাই করার পরে আমাদের সামনের গলা হলো এটা এবং পিছনের গলা হলো, এই দেখেন পিছনের গলা হলো এটা এবং সামনের গলা এই যে এখানে বি গলা কেটে দিয়েছি। ঠিক আছে, গলার কাজ কিন্তু শেষ। গলায় কিন্তু কাঁধে কোনো এখানে জোড়া টোড়া নাই, কিছু নাই। তো এবার আমি আপনাদেরকে কপটা কেটে দেখাচ্ছি। ধরেন আমার কাগজ কই আছে, এই যে দেখেন এখানে আমি কপটা দেব 2 ইঞ্চি চওড়া দিলাম। এটা একটা পেস্টিং নিয়েছি বন্ধুরা, আমি কপে একটু পেস্টিং দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এখান থেকে একটু বাঁকা হয়েছে। এখন এটাকে আমি দুটো পার্ট করে নেব। তো আমি এখানে দেখেন, এখানে আমি 9 ইঞ্চির মতন কপ নিয়েছি। এই যে এটা যখন এখানে লাগাবো তখন এই যে এরকম কপটা হবে। তো এই কপটা থাকবে কিন্তু এখানে এই যে বাড়তি, ঠিক আছে, এটা হিসেবে বাইরে, কারণ এটা কপটা লাগানোর পরে, বোতাম লাগানোর পরে এখানে একটু হাতার একটু ভাঁজ পড়তে পারে বা কুচি পড়তে পারে, সমস্যা হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের যে আমাদের কপ সিস্টেম যে আবায়া কাটিং, এটা কাটার পরে সম্পূর্ণটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এই দেখেন এই নিচটা হবে এরকম রাউন্ড, এটা কিন্তু কোনো কোনা নাই এখানে, ঠিক আছে। এখান থেকে এই যে এখান থেকে এভাবে শেপ আসবে। এখানে হাতার মাথাটা এই যে এখানে হাতাটা এরকম কুচি দিয়ে হাতাটা হবে এবং এখান থেকে এটা সেলাই দিয়ে এখানে এসে সেলাইটা শেষ, ঠিক আছে। এখান থেকে কিন্তু এটা ফাড়া হবে, এই যে এই বরাবর সেলাইটা শেষ হবে। এই যে এখানে একটা সেলাই শেষ হবে এবং এগুলো সম্পূর্ণ এটা ঘের থাকবে, এই যে এখানে চিকন করে সেলাই হবে। তো বন্ধুরা এই ছিল আজকের যে কপ সিস্টেম আবায়া কাটিং। এটা যে কেউর মাপ ধরে, আপনার বডিতে যাই থাকুক না কেন, ওই কাঁধের যে মেরুদণ্ডের হাড্ডি থেকে একদম হাতার মাথা পর্যন্ত, এই যে এই পর্যন্ত আপনি মাপটা নেওয়ার পরে তারপর দেখবেন যে কত ইঞ্চি আসে। ওই 3.5 হাত পানায় একটা কাপড়টাকে ভাঁজ দিয়ে ডাবল ভাঁজে ওই কাপড়টুকু এখানে নিয়ে তারপর আপনি এইভাবে শেপ দিয়ে কেটে ফেলবেন, একদম চোখ বুঝে দেখবেন যে সহজেই হয়ে গেছে আপনার আবায়া কাটিং বোরকা। এটার ভিতরে আর কোনো আহামরি কোনো ডিজাইন নাই, কোনো এক্সট্রা কোনো নলেজ লাগে না, কিছুই লাগে না। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, ছোট্ট একটি ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী পর্বে আমরা দেখব যে আমরা এই আবায়া কাটিং নর্মাল যে কাপ্তান সিস্টেমের যে বোরকাটা আছে সেটা আমরা কিভাবে কাটতে পারবো একদম সহজ পদ্ধতিতে, সেটা এরকম কপ ছাড়া আর কি, সেটা কপ ছাড়া হবে। তো পরবর্তী পর্বে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাটিংয়ের পদ্ধতি একই, কিন্তু ওটা একটু টেকনিক আছে। সেই টেকনিকটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বাই বাই, টাটা আজকের জন্য।